যেখানে বলেছেন ওই যে আমার ট্রাস্ট যদি না ভাঙতো আমি তো অবশ্যই সম্মত থাকতাম। আমার ট্রাস্ট তো ওখানেই শেষ করে দিছে, ফ্যাক্ট হয়ে গেছে মাসে একবার। হ্যাঁ। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে কি আপনার এখানে দেখেন নাবালক সন্তান আচ্ছা এখানে বলেছেন বর্ণিত পারিবারিক পেশাগত অবস্থায় হাজারীবাগ থানার এত এত হ্যাঁ, এটা একদিনের আদেশ যেটা দিছিল সেটা অনুযায়ী আমরা সেই কাজ করছি। আচ্ছা, আর পরবর্তীতে সে মাসে 5 বার রাখার যখন আচ্ছা ওই অনুযায়ী দেখেন সে এসে দেখে যেত, করোনার সময় ছিল। ও সেগুলো আপনি সুন্দর করে ছবি তুলে হ্যাঁ, কারণ আমি জানি সে অস্বীকার গ্যারেজের করবে। ছবি হ্যাঁ, এটা গ্যারেজেই দেখতো না, কিন্তু এই ছবি নেওয়া যায় না। আপনি যে ছবি আমাকে দেখাইছেন ভাই, আমি এটা কোর্টেও পেশ করছি। নট বি কনসিডারেবল। এই ছবি এটা আমি কোর্টেও পেশ করছি। কোর্টে পেশ করছেন আপনি, কিন্তু কোনো মা এটা নেওয়া যায় না ভাই। আমি ছবিটা দেখাইলে আপনার পুরো ঘটনা উল্টে যাবে। আপনি না। ছবিটা এখানে রাখছেন, আমি দেখাবো? আপনি চাইলে আপনি অনুমতি দিলে দেখাবো, নিলে দেখাবো না। হ্যাঁ, আপনি দেখাইতে পারেন, কারণ না আমি বলি এটা করোনার সময় ছবি, বাট আমি বলি মন্ডে আগস্ট 30, 2021 এটা হচ্ছে বাকি ছবিগুলো দেখেন। একটা আমি তো সবই দেখাবো ডেফিনেটলি। দেখেন মার সাথে প্রত্যেকটা গ্যারেজে বসে থাকা ছবি। হ্যাঁ, সন্তানের এখানে সন্তানের চেহারা আসবে না ডেফিনেটলি, প্রত্যেকটাই ওনার বাসার গ্যারেজ। এবং এখানে যেটা হচ্ছে যে না, আমি মনীষা আপনাকে ফ্লোর দিব, আমাকে আগে বিষয়গুলো ক্লিয়ার করতে দেন। আপনাকে আমার অনেক প্রশ্ন আছে। না, এটা ভুল। এই ছবিটা আমার কাছে খুবই অমানবিক লেগেছে। হ্যাঁ, এটা দেখেন, এক পাশে মা আরেক পাশে বাচ্চা। এটার বিষয় আছে। আপনার যে নিরাপত্তার একটা বিষয় চলে আসছে ভাই, এটা কি আপনি বুঝছেন যে দেখা করতে এসে যে কোনো কিছু ঘটতে পারে? কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা গ্যারেজের ছবি, প্রত্যেকটা এগুলো আপনার কোর্টে সাবমিট করতে হয় মাসে 6 মাস পরে, বা যে এগুলো ঠিক আছে ওকে। যে আমি যে দেখতে দিচ্ছি বা দেখাচ্ছি সে আসলে সেটা তো আমার সাবমিট করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে আপনি এখানে গ্যারেজটাকে ফোকাস করলেন, কিন্তু ওখানে আদেশ ছিল থানাকে অবহিত করে, কিন্তু কোনোটাতেই কিন্তু থানাকে অবহিত করার জন্য আমরা কেউ ইনিশিয়েটিভ নেই। এখানে নিরাপত্তার স্বার্থে যেটা মানডেতে আসছে ওটা কিন্তু কোর্টের আদেশে না, ওখানে একটা ফুড রিভিউ গেছিল। আমি নিরাপত্তার স্বার্থের জায়গাটা নিয়ে আপনার কাছ থেকে আমার কিছু প্রশ্ন আছে, আমি সেই জায়গাটায় যাব। তার আগে আমি মনীষার বক্তব্য শুনতে চাই। আপনি বলতেছেন নিরাপত্তার স্বার্থে আপনি তাকে গ্যারেজে মনীষা, আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে আপনার বাচ্চাকে দেখার জন্য আপনার শ্বশুর, আপনার হাজবেন্ডকে আপনি নিতে পারেন, আপনার শ্বশুর বা শ্বশুর পক্ষের আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আপনি কেন গিয়েছিলেন, কি কারণে? মানে আপনি এটা একটা বক্তব্য দিয়েছেন আপনি প্রথম ভিডিওতে, কিন্তু এটার সাথে এই বক্তব্যটা ওনার যে বর্ণনা সেটা রাত দিন পার্থক্য আছে। আপনি বলছেন আপনি বাসায় গেছেন, আর উনি বলতেছেন না বাসার সামনে ঘটনা ঘটে নাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। মানে আপনার আমার এটাই প্রশ্ন যে এতগুলো লোকজনকে নিয়ে যাওয়ার কারণটা কি? হ্যাঁ, ঠিক আছে, আমি এখন শুরু থেকে আসবো এবং সেই সাথে অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তরটা দিব। বলেন। এটা বললো যে আমার বাচ্চা নাকি খুব উৎপন্ন হইতো ওখানে, যে মানে আমার কাছে আসতে চায় না। একটা বাচ্চা কেন তার মার কাছে আসতে যাবে না? আমি কি ওকে টর্চার করতাম? আমি ওকে মারধর করতাম সারাদিন? আমি কি একটা তো বিস্কুট খাওয়া রাখতাম? এটা কি ধরনের কথা? আমার এটা আল্লাহ জানে আর বাচ্চা জানে, এটা আমরা জানি না ভাইয়া। এটা আল্লাহ জানে আর বাচ্চা জানে। জায়গায় যে আমার বাচ্চা কিভাবে, একটা ছোট একটা বাচ্চা 3-4 বছরের একটা বাচ্চা কিভাবে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় যে ঠিকঠাক মতো টয়লেট করবে, ঠিকঠাক মতো খাবার খাবে, ঠিকঠাক মতো জায়গায় থেকে আরেকটা জায়গায় যে ঠিকঠাক মতো টয়লেট করবে, ঠিকঠাক মতো খাবার খাবে, ঠিকঠাক মতো সবকিছু করবে, কিভাবে এক্সপেক্ট করো? স্বাভাবিক থাকবে। আমি তাকে কথা বলা শিখাইছি অল্প অল্প করে। সে কি একটা 3-4 বছরের বাচ্চা কি মানে একটা সব ব্যবহার করে বসে থাকবে? এটা কি ধরনের কথা বলো? আমি তো এটা বলি নাই যে তার কাছ থেকে ওইটা খারাপ ছিল। এই পয়েন্টটা আমি নিয়েছি। আমি আশীর্বাদ আল্লাহর কাছে করি যে আমরা একসাথে থাকাতে তার ডেভেলপমেন্ট হয়েছে। আপনি একটু বলেন না, উনি বলার সুযোগ দেন। টেক কেয়ার ইস্যুটা যেটা আপনি বলতেছেন, আপনার কমপ্লেইন ছিল আপনার ওয়াইফের এগেইনস্টে, এক্স ওয়াইফ ডেফিনেটলি। সেই কমপ্লেইনটা উনি অস্বীকার করতেছে, এবং এটা আসলে এটা আমার জায়গা থেকে দুজনের পক্ষ থেকে এটা কোনো ভ্যালিড রিজন না। হ্যাঁ, উনি যে বলে যে ও নাকি ওর কাছে নাকি বাচ্চা বলছে যে মা কি করছে, কি হাজবেন্ডের কথা। আমার বাচ্চা যদি কথাই বলতে না পারে ঠিকঠাক মতো, এই কথাটা কি বলে যে আমার মার একটা হাজবেন্ড বা আরেকটা বাবার কথা, আর আমার বাবা মা কি মানে কি বলবো? বাচ্চাকে বোবা ছিল না কি কোনোদিনও আমাকে কোন একটা ছেলের সাথে আমার বাসায় আসতে দিবে? এটা কি ধরনের? এটাও যুক্তি ভাই, এটাও কিন্তু যুক্তি। সম্পূর্ণভাবে ডিফেন্ড করার ট্রাই করতেছে আমার মা। কোনটা ভাইয়া এটা আরেকবার আমাকে একটু বুঝান। অবস্থায় আমি কিভাবে জাপানে নিয়ে যাব? বলবো আপনাকে, পজ। কিভাবে জাপানে পাঠাবো? না, এগুলো আমারও প্রশ্ন ছিল ওনার কাছে। হ্যাঁ,
উনি যেটা বলছে আচ্ছা উনি যেটা বলছে এটা শোনায় রাখি, উনি পরে আপনি উত্তরটা পরে দিন। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাসায় আপনি দেখছেন বেডরুমে তখনও বিয়ে হয় নাই, তাকে কোলে নিছে তার বর্তমান হাজবেন্ড, এইটা তো তার ফ্যামিলি তাকে ওইভাবে পারমিট করবে না, এটা ওনার যুক্তি। সো এটা বাচ্চা বলছে আর আপনি এটাকে মাথায় নিয়ে নিছেন, এটা হাউ কাম? এটা হচ্ছে ওনার কথা, এটাও লজিক, এটা ওনার কথা, কিন্তু আমার লজিক আমার কাছে ভাইয়া, না, আমার কিন্তু এটা এটা বাচ্চার মুখে কথা- যখন আমি এই কথা শুনবো, হ্যাঁ, একই মোটরসাইকেলে করে নিয়ে ঘোরা, ওই কোলের বিষয়, হ্যাঁ, বাবা পরিচয় করে দেওয়া, বিয়ের আগে আপনি বাবা পরিচয় করে দিচ্ছেন, মোটরসাইকেল নিয়ে ঘুরতেছেন, আপনি হচ্ছে কোলে বুঝছি, আপনার নিচ্ছেন, emotional জায়গাটা আমি বুঝতে হ্যাঁ, পারছি, আপনি আমার জায়গাটা তো আপনি আমি ডিনাই করতেছি না ভাই, ইমোশনাল জায়গাটা অবশ্যই আছে, কারণ বাবা তো বাবাই, সে চায় না তার বাবার ভাগ অন্য কাউকে দিতে, মা চায় না তার ভাগ অন্য কাউকে দিতে, ঠিক আছে, লজিক্যাল। হ্যাঁ বল। বাচ্চা এই কথা কিভাবে বলে যে মাকে কোলে নিচ্ছে, আজকে তো কোলের কথা স্পষ্ট বলছে, এখন আবার উল্টা কথা বলতেছে যে বাইকে করে ঠিক আছে। না, আমি কোলের কথা তো অবশ্যই বলতেছি, আমি আবারও বলতেছি। পজ ভাই বলে যান, হ্যাঁ মনীষা বলেন তারপর। আচ্ছা, উনি যে বললো যে উনি মনে করছে আমি বাচ্চা আটকে রাখবো, সেজন্য বাচ্চা আমার কাছে দিবে না, উনি মনে করছে আমি ওনার নামে মামলা করবো, সেজন্য ডিভোর্স দিচ্ছে, উনি সবকিছু ওনার মনে করার উপরে কেন ইয়ে করতেছে? আর এই যে উনি দুইবার উচ্চারণ করছে অপহরণের কথাটা, একটা মা কিভাবে বাচ্চাকে অপহরণ করে? মার সাথে বাকিগুলো কে ছিল? হ্যাঁ প্রশ্নটা আমি করেছি। এবার আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে, যে আমার শ্বশুর কেন গেছে, কেন পুলিশ গেছে, কেন সাংবাদিক গেছে, কেন এগুলা গেছে? আচ্ছা, আমি যখন রেগুলার তার কাছে বাচ্চা দেখা করার জন্য আকুতি মিনতি করতাম, সে আমাকে বাচ্চা দেখতে দিত না। আমি কত রিকোয়েস্ট করছি, কতবার হাতে পায়ে ধরছি, ফোনের মধ্যে, মেসেজের মধ্যে, তখন ওর কাছে থাকতো, আমার কাছেও থাকতো। আমার হাজবেন্ড, আমার বর্তমান হাজবেন্ড পর্যন্ত তাকে ইমোশনালি অনেক কথাবার্তা বলছে, যেগুলো কখনোই একটা ছেলে আর একটা ছোটকে বলবে না, সেগুলো পর্যন্ত বলছে। আমার মায়ের যারা কে বলছে? তার হাজবেন্ডের সাথে আমার কখনো কথা হয়নি। ভাই আমার বক্তব্য তো শ্বশুর শুনছে, আপনি ছিল, শোনেন। হ্যাঁ। আমার আগের হাজবেন্ডকে, আমার শ্বশুর পর্যন্ত আমার আগের হাজবেন্ডকে বুঝাইছে যে তুমি বাচ্চাটারে মার কাছে একটা দিনের জন্য দাও, একটা বারের জন্য দাও, একটু দেখতে দাও। আমার বৌমা ঠিক মতো খাইতেছে না, ঘুমাইতে পারতেছে না, কাকে বুঝাইছে? সে সারা রাত কান্নাকাটি করতেছে, তুমি দেখতে দাও, তুমি দেখতে দাও। আমার বাবা পর্যন্ত তাকে ফোন করে, আমার বাবা পর্যন্ত তাকে ফোন করে কাকে ফোন করে বলছে? যে কোনো অবস্থাতে বাচ্চা দেখতে দিবে না। এগুলো কাকে ফোন করে বলছে ভাই? কেউ আমাকে ফোন দেয়নি। আপনার এটা তো বিশাল মিথ্যা কথা বলতেছে সে। আপনি বললেন পরে সময় নেই, বলতে দেন তাকে। ভাইয়া, আমি হ্যাঁ। গতকালকে আপনার শোতে প্রথম দিকে একদম স্বীকার করছি যে আমি সেদিন বাচ্চা দেখতে যাইনি, আমি সেদিন আমার বাচ্চা আনতে গেছিলাম। সেটাকে অপহরণ হ্যাঁ বলে না ভাইয়া? হ্যাঁ ডেফিনেটলি আপনি সেটা বলছেন আমার সাথে, হ্যাঁ বাচ্চা আনতে গেছিলেন। হ্যাঁ এবং সেখানে পুলিশ ছিল, পুলিশ থাকবে। আমি যেটা স্বীকার করতেছি যে হ্যাঁ, আমি আমার বাচ্চাকে নিয়ে আসার জন্য আমি সেখানে গেছি, আমার বাচ্চাকে দেখতে না। এবং তার আগে আমি যেদিন বাচ্চাকে আমি আনতে গেছি, সেদিন হচ্ছে সে আমাকে বাচ্চা দেয় নাই। এর কাহিনীর পরে, এর পরবর্তীতে সে যখন এই যে বললো যে মিরপুরে নিয়ে গেছে, মানে আজকে জানতে পারলাম। সেদিন যখন আমি তাদের বাসার নিচে গেছে, দেখি যে পুরা বাসা ফাঁকা, মানে ওখানে তারা নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, তার গাড়ি ছিল না। এবং এর আগে যেদিন আমি একটু যে বাচ্চাটাকে নিয়ে আসতে গেছিলাম, সে যে বললো যে আমি নাকি তার বাসায় যাই নাই, এবং কাহিনী হচ্ছে অন্য জায়গাতে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সত্য কথা। আমি আমার বাচ্চার জুতা দেখছি, জুতা দেখে আমি বুঝতে পারছি এটা তাদের নো। গলার আওয়াজ পাইছি। আচ্ছা সে আচ্ছা যত যুক্তি দেখা, সে আমার মান সম্মান নিয়ে এভাবে টানাটানি করতে পারে না। আমি পুরা সময়ের মধ্যে তার মান সম্মান হানি হয় এমন কোনো কথা বলি নাই, তার নাম পর্যন্ত বলি নাই, তার পরিচয় গোপন করছি। আমি মিথ্যার কারণে এখানে বসতে বাধ্য হয়েছি, তাছাড়া আমি এখানে আসতাম না। ভাই, সাধারণ ডায়েরি। সাধারণ ডায়েরিটা তো যখন হয় তখন চেঞ্জ করে করা যায় না ভাইয়া? আমি জাপানে নিয়ে গেছি, এটা কি ধরনের কথা? আচ্ছা মনীষা আমি আপনার বক্তব্য পাইছি। এখন একটা জায়গা নিয়ে আমাদের একটু খটকা হচ্ছে, সেটা হচ্ছে আপনি বলছেন এটা বাসায় করছে, বাসায় গেছেন আমি বাচ্চা আনতে, আর উনি বলছেন আউট অফ। আচ্ছা, আর এটা হচ্ছে উনি বলতেছে এটা আউট অফ দ্য প্লেস, উনি বলছে আউট অফ দ্য প্লেস, এবং সে মর্মে উনি একটা জিডিও করে এই ঘটনার প্রেক্ষাপটে, আমি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু জিডি মানে তো যেটা জাস্টিফাই হয় না, জিডি ইজ জিডি না। জিডিতে আপনি মিথ্যা সবকিছু লিখতে পারেন না। অনেক কিছু পারে না, অনেক কিছু পারে, জিডি কিছুই না। জিডি আপনার একটা জাস্ট বর্ণনা, জিডি তো অনেক মিথ্যা থাকে। শোনেন ভাই, আমি বলতেছেন আপনি মিথ্যা করছেন, আমি দুইজনের বক্তব্যকেই জাস্টিফাই করতেছেন। আপনি বলছেন বাইরে হয়েছে, সে বলছে ভিতরে হয়েছে। এখন কথা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো প্রমাণ করা যাচ্ছে না। কিন্তু এটা ঠিক যে উনি বাচ্চা আনতে গেছিল, এটা উনি প্রথম ভিডিওতেও বলছে। এখন আপনাকে আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে সে তো বাচ্চার মা না। মনীষা শোনেন, না প্রশ্ন কেউ আপনার চরিত্রের উপর, উনি আপনার এখন অপোনেন্ট অবস্থায় আছে, উনি যে কোনো কিছুতেই করতে পারে এটা, বাট ডোন্ট
আমাকে বলে নিছে বিয়ের আগে, এটা কি ধরনের কথা হলো? না না না, এটা কোন ধরনের কথা হলো? আচ্ছা আচ্ছা, বাচ্চা এটা যেটা বলছে আমি সেটাই বলছি। বাচ্চা একটা বলছে, এখন ওই বাচ্চার কথা উনি ভ্যালিডলি এটা ইমোশনালি নিছে, এটা আমি তো মনে করি একটা বোকামো। তো এটা না, এটা আপনি থাকেন না ভাই আপনার ইমোশনাল জায়গা। আমার বাচ্চা ভাইয়া, আমার বাচ্চা আরেক বাসায় যে এই দেখে এসে এটা আমাকে বলবে, এটা আপনি মানতে পারবেন না আপনার বাচ্চা যদি আপনার সামনে বলে। আমার বাচ্চা আমার সামনে বললো, আমাকে একটু লজিক দিয়ে চিন্তা করতে হবে বিষয়টাকে। হ্যাঁ, সবকিছু লজিক খাটে না ভাইয়া। না, এখানে কথা আছে ভাই, আপনি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আপনি আপনার স্ত্রীকে পছন্দ নাও করতে পারেন। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা আছে এবং এগুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহ আমাদেরকে মাফ করুক সবাইকে। আমি বলি, আপনার স্ত্রীকে আপনি সম্মান নাও করতে পারেন। হ্যাঁ, যদি একদম খুব ভয়ঙ্কর লেভেলের কেস হয়ে যায় যে আপনার স্ত্রীর এই যে আপনি বক্তব্যগুলো দিলেন, এমন কি হয়েছে যে আপনার স্ত্রী আপনার বাচ্চাকে মেরে ফেলতে গেছে কখনো? হয়েছে না? আপনি যাকে বলেন আপনি ওর্স্ট কেসে যাচ্ছেন, আপনি আপনার ট্রাস্ট, আপনি রেজাল্টটা কি দাঁড়াইছে? আমাকে মিথ্যা বলে আপনি দেখতে আসলেন, আপনার সাথে আমার নরমাল কথা হচ্ছে সবকিছু নিয়ে, আপনি আমার সাথে আমার বিশ্বাসটাকে আপনি ভেঙে ফেললেন। আপনার বাচ্চাকে আপনি একটা নিয়ে- এমন সিচুয়েশন ক্রিয়েট করলেন, আমি আর ঘুরতেই যেতে পারলাম না। আমি 3 দিন ইয়ানপসি শুরু হয়ে গেল, আমাকে দৌড়াইতে হলো তার কাবিননামা তুলতে, আমাকে ইনিশিয়েটিভ নিতে হলো, আমাকে হ্যারাসমেন্টের চরম সীমানায় নিয়ে গেলেন। তারপরও আমি মানে বসে থাকবো? বলেন। আমার কাছে সেই ট্রাস্ট থেকে যাবে? বলেন। লাস্ট শোতে আমি যখন আপনাকে শো করছিলাম তখন কিন্তু বলছিলাম যে যেহেতু আমাদের বিয়ের কাবিননামাতে কুমারী শব্দটা উল্লেখ ছিল, এটা নিয়ে কিন্তু কোর্টে আমি মামলা পর্যন্ত করছি যে আমার এখানে ভুল ছিল। কারণ ভাইয়া, এটা তো আমি নিজে সব কেসের আসামিতে করে যাব। আমার প্রেজেন্ট হাজবেন্ড হ্যাঁ, এটা কিন্তু কাগজ দিয়েছে উনি আমাদেরকে, এটা আপনি কাগজ দিয়েছেন। আমরা আসলে ওই জায়গাগুলোতে যাইনি এত ডিফারেন্ট। উনি বলছেন ঠিক আছে, না, ওইটা তো তখন আমাকে তো যখন শো করছি যে কাহিনী ঘটছে, আমি কাহিনী সেই কাহিনীটা বলেছেন। হ্যাঁ ঠিক আছে, সব দুটি ঠিক আছে। এখন ভাই, প্রথম কথা হচ্ছে আপনি এখানে একটা বিজ্ঞ মানুষ হিসেবে বসছেন। আপনি বাচ্চা না, আমি বাচ্চা না, যারা দেখতেছে তারা কেউই বাচ্চা না। এইগুলা যদি আপনি ফাইটিংয়ের জায়গা থেকে, রেশারেশির জায়গা থেকে যুক্তি দাঁড় করানোর সুযোগ আছে। এখানে আপনাকে কোর্ট রায় দিয়েই দিয়েছে অলরেডি যে বাচ্চা আপনার কাছে থাকবে। এটা নিয়ে আমাদের কিচ্ছু বলার নাই। আমরা একটা মানবিক জায়গাতে আসতে চাই। হ্যাঁ, আপনি যে ছবিগুলো আমাকে দেখাইছেন না, এগুলো দেখার পর আমার খুব কষ্ট হয়েছে। আপনি আপনার জায়গাতে যেরকম চিন্তা করছেন, এইটা হ্যারাসমেন্টের চরম সীমানায় না, থেকে harassment যখন ট্রাস্ট নষ্ট হয়ে যায়, বাচ্চাকে প্রথমে টগি ওয়ার্ল্ডে দেখানো হয়েছে ভাইয়া, বাচ্চাকে অস্বীকার করতে পারবে? বাইরে দেখানো হয়েছে কেন? স্বপ্ন সুপার শপেও তো দেখানো হয়েছে। পরে থেকে কেন দেখানো হয় নাই? কেন থানাকে অবহিত করে লেখাটা আসছে? কারণ সেই ট্রাস্ট নাই, আমার নিরাপত্তা নাই, যে কোনো জায়গা থেকে বাচ্চাকে নিয়ে যেতে পারে। আচ্ছা, সবকিছু আমার কোর্টের আদেশ স্কুলে দিতে হয়েছে, কারণ স্কুল থেকে যে কোনো সময় নিয়ে যেতে পারে। আমার মধ্যে তো আতঙ্ক কাজ করতেছে। আপনি যখন কোর্টের রায়টা পেয়ে গেছেন, কোর্টের রায় যখন আপনার কাছে আছে অলরেডি, তখন তো আপনি পুরোপুরি সেফ পজিশনে। আচ্ছা, ও যদি বাচ্চা নিয়েও যায়, ও তো ফ্রড কেসে পড়ে যাবে। প্রথম কথা হচ্ছে এইটা, কারণ ও এই কেসের রায় তো ও জানে না, ডেফিনেটলি জানে। তো এখন বাচ্চার ফুল কাস্টাডি আপনার কাছে, এখন সেক্ষেত্রে আপনার তো এটা খুব আরামসে বাচ্চাকে সুযোগ দেওয়ার কথা। হ্যাঁ, যদি আমি তো সে- দেখার সুযোগ দিচ্ছি, আমি তো তাকে বাসায় বসে কি দেখাবো বলেন? না, ডেফিনেটলি দেবেন না। বাসায় তো কিন্তু সেই কখনো সুযোগটা দিব কি না। শুধু গ্যারেজ? আপনার আরেকটা প্লেস আছে পার্কে, ও যদি চায় তাহলে থানাকে বলে পার্কে আসতে হবে, কারণ সেটা ইনসিকিউর প্লেস। ভাই, আপনারা একটু বাবা মা হিসেবে চিন্তা করেন না। আমি আমার বাচ্চার সাথে ভাইয়া, আমরা বাবা মা হিসাবে চিন্তা না, করেই, না, 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 না। বাবা মা হিসাবে চিন্তা করলে তাহলে ওর তো ওই জিনিসটা করা উচিত হয় নাই। এত বুঝানোর পর যদি কেউ না বোঝে, ওই যে আপনি ডিভোর্সের কথাটা বলছেন না, এই সেম বুঝানোর পর যদি কেউ না বোঝে, তার আর কিছু করার আপনি থাকে না। কিছুক্ষণ আগে না খুব চমৎকার একটা জায়গায় আসছিলেন, ওই জায়গাটায় আসতে হবে আমাদেরকে। দেখেন, আপনি বলছেন না আপনার বাচ্চাকে ওর মা দেখতে দিতে চাইতো না, ও আপনাদেরকে নিয়ে দেখাইতো, টিকার সময় দিত, এই গ্র্যাটিটিউডটা তো ওর প্রতি ছিল না? হ্যাঁ, এটা আমারও ছিল। আপনি পুরা দুনিয়া নষ্ট করে উল্টায় ফেলেন। ফেলছে। মা যদি পাগলও হয়, বাপ যদি খারাপও হয়, হ্যাঁ, মা তো বাপ তো। আমি তো দেখতে দিচ্ছি তো, হ্যাঁ, আমি দেখতে মানা করতেছি না। ইভেন অন্য সময়ও আসছে, দেখে গেছে, অন্য সময়ও আসছে, দেখে গেছে। গত 1.5 বছর কেন আসে নাই? কি কারণ আমি বলি, ওর ভাই জাপান থেকে আসবে, তার কথা হচ্ছে বাচ্চা তাকে দিতে হবে, তার একটা ফ্যামিলি ফটো তুলবে। আমার কাছে ক্লিয়ার করছে ফ্যামিলি ফটো তুলবে। তো ফ্যামিলি ফটো তুলবে, সেটার জন্য ওইখানে দিয়ে আসতে হবে। ফ্যামিলি ফটো তো যে কোনো জায়গায় তোলা যায়। আমি ওর বাসার হ্যাঁ, ফ্যামিলি ফটো তো যে কোনো জায়গায় তোলা যায়। মনীষা, এখানে যেটা বুঝতে পারছি, বাচ্চা দেখা ইম্পর্টেন্ট নাকি ফ্যামিলি ফটো তোলা ইম্পর্টেন্ট? কিন্তু ওনার একটা বড় ধরনের রিস্ক উনি মনে করেন। উনি কিন্তু সে কারণে উনি বিয়ে শাদী করেন। আমি তো আতঙ্কে পড়ে গেছি সবকিছু নিয়ে ভাইয়া। কেন মিথ্যা কথা হবে? তার অফিসের কলিগের সাথে বিয়ে করতে নিয়েছিল, কিন্তু তার মার কারণে বিয়েটা করতে পারে না। আমি সব ঘটনা জানি, কিন্তু ওই মেয়ের সিকিউরিটি প্রবলেম হবে জন্য আমি কোনো কিছু ক্লাস করব না। আচ্ছা। কারণ একটা মেয়ের ব্যাপার, একটা মেয়ের জীবনের ব্যাপার, মেয়েটার একটা বাচ্চা আছে। আচ্ছা, আপনি যদি এখন বিয়ে করেন, আমি একটু আইনি ব্যাপারগুলো জানতে চাই, যেহেতু আপনারা দৌড়দৌড়ি করছেন দুজনেই। আপনি যদি এখন বিয়েটা করেন, বাচ্চার কাস্টডি কোথায় যাবে? ধরেন আপনি বিয়ে করলেন এখন, তাহলে বাচ্চার কাস্টডি কার? এটা আমার জানতে হবে,
কার। জানেন না আপনি? না, এটা তারপর আপনি আমি- সারা জীবন এরকম অবিবাহিত থাকবেন বাচ্চার জন্য? ইনশাআল্লাহ থাকবো। এটা বাংলাদেশের আইন কি বলে? এটাও আমার একটা প্রশ্ন। যারা ফ্যামিলি লয়ার আছে আমার কথা হচ্ছে যে আপনি 100 এটা তো জন, এক ধরনের আমি আজকে 7 বছর যাচ্ছে ভাইয়া, আজকে 7 বছর যাচ্ছে। ও যেটা বললো না যে একটা কলিগের সাথে এই বাচ্চাকে কম্প্রোমাইজ করি নাই, জন্য আমি এটা করি নাই। সয়ার আপন গড, আমি বাচ্চাকে কম্প্রোমাইজ করি নাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বাচ্চাকে আপনারা কেউই কম্প্রোমাইজ করেন না, কিন্তু বাচ্চা দুজনকেই দরকার, দুজনকেই দরকার। দিন শেষে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে দেখলে মায়ের অনেক দোষ খুঁজে পাবেন, আচ্ছা, ও আমার অ্যাঙ্গেল থেকে দেখলে বাবার অনেক দোষ খুঁজে পাবে। কোর্টের রায় আমি আছে না পুরো ভাইয়া? কোর্টের রায়ের প্রতি সম্মান রেখে হ্যাঁ, বলতেছি, কোর্টের আপনাদের রায় মানবিক আছে জায়গা না? থেকে দেখেন। তাহলে 1.5 বছর কেন সে বাচ্চা দেখতে, আমার কয়েকটা কোশ্চেন আছে। 1.5 বছর কেন সে বাচ্চা দেখতে আসে নাই? মনীষা প্রশ্ন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 এর অ্যানসার নেই। হ্যাঁ। কোনটা কোনটা আপনার কাছে? হ্যাঁ, ফোনটা আমার কাছে। আপনি কেন 1.5 বছর বাচ্চা দেখতে আসেন নাই, উনি প্রশ্ন করছে। আচ্ছা, থ্যাংক ইউ। এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনি নিজের চোখে দেখতেন আমি গ্যারেজের মধ্যে মানে কি বলবো এটাকে কি ওয়ার্ড বলে বুঝবেন না, আপনি? এটা আমার কাছেও খারাপ লাগছে এই ছবিগুলো দেখে। জুলুম পর্যায়ে চলে গেছে। আমার বাচ্চাকে আমাকে দেখতে দিত না না, তাহলে ওর অ্যারেঞ্জ করতে হবে যে হচ্ছে থানাকে বলে পার্কে। আমি তো নিরাপত্তার খাতিরে আমি কোথাও ইয়ে করতে বাইরে। ও তো মা, বলুক ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আমি যখন গ্যারেজে বাচ্চা রেগুলার দেখতে যাইতাম, প্রত্যেক মাসে হোক বা কয়েকদিন পর পর হোক, আমি যখন বাচ্চাকে দেখতে যাইতাম, তখন তার বাবা মা, তার ছোট ভাই সারাক্ষণ চোখের সামনে সামনে থাকতো। আমার মিথ্যা কথা, আমরা অনেক দূরে দাঁড়ায় থাকি। এই ছবিগুলো অনেক দূর থেকে তোলা। বলতে দাও, তুমি আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে দূরে রাখতো অনেকগুলো দিন, অনেকগুলো মাস, অনেকগুলো বছর। এখন আমাকে চুপ করায় না। রেগুলার যখন এই জিনিসটা করতো, আমি আমার বাচ্চাকে একটু আদর করতে পারতাম না, কথা বলতে পারতাম না। কেন ভাইয়া পৃষ্ঠাটা উল্টান, টাচ করতে পারে কিনা, কোলে নিতে পারছে কিনা, জন্মদিনে কেক খাওয়াইছে কিনা, সব তো আছে। আপনি খালি একটা জিনিস তুলে ধরলে তো হবে না। না, না, আমি দেখাইছি। করোনার বিষয়টা তুলে ধরলে হবে না। আমি দেখাইছি, ছবি করোনা দেখাইছি। ছাড়া বিষয়গুলো আমি রাখতে হবে। বলতে চাইছি সবগুলা গ্যারেজ আছে, আমি ছবিও দেখাইছি। হ্যাঁ, বলেন বলেন বলেন। আমাকে কথা ভাই, বলতে দাও। খারাপটাই মানুষের মনে থাকে বেশি। আমি না, regular- খারাপটা মনে থাকে, আপনার হাতে তো প্রুফ আছে। আপনি গ্যারেজ দেখতেছেন, ঠিক আছে, এটা আমার নিরাপত্তার স্বার্থে, আমি বারবার বলতেছি। আমি বাইরে কোথাও এখন সিকিউর না। কথা বলতে দিবা? মনীষা বলেন বলেন, আপনি আমার এই একদম রেকর্ডিং এর কাছে আছেন, আপনারটাই রেকর্ড হচ্ছে, বলেন। হ্যাঁ, ভাইয়া, আমি রেগুলার আমার বাচ্চাকে গ্যারেজে দেখতে যাইতাম। এমন অনেক সময় হয়েছে যে আমি গ্যারেজ পর্যন্ত চলে গেছি, সে বাসা থেকে বাচ্চা নিয়ে বের হয়ে গেছে, বলতে তুমি 10 মিনিট লেট করছো, বাচ্চাকে দেখতে পারবা না, এরকম বহুত কাহিনী হয়েছে। আমি No. রেগুলার বাচ্চাকে গ্যারেজে দেখতে যাই, শেষ করতে। আমি এত বিরক্ত হয়ে গেছি, এত রিকোয়েস্ট করছি No, যে আমি no, আমার no. বাচ্চাটাকে নিয়ে একটু পার্কে যাবো, একটু বাসায় আসবো, আমার বাবা মা দেখবে, আমার বাবা অসুস্থ, এত দূর উত্তরাতে যেতে পারবে না, বাচ্চা নিয়ে যাবো, তারা দিত না, কোনোদিন দিত না। লাস্টে যখন দেখতে যে না, আমি হাল ছাড়ি নাই, আমি রেগুলার গ্যারেজে দেখা করতাম। লাস্ট পর্যায়ে এসে তারা বেশ কয়েকবার বিল্ডিং এর মানুষ দিয়ে, দারোয়ান দিয়ে, ভাইয়া মিথ্যা কথা এগুলো, দাঁড়ান, দাঁড়ান, মিথ্যা। আমি ডিফেন্ড করবো এটা, কারণ এত বড় মিথ্যা কথা তো মেনে নেওয়া যায় না। কেমন ধরনের মা, তুমি কেমন বলতে দেন। ধরনের মহিলা, একটু বলেন পরে। বাচ্চারে ফালাইয়া আরেকটা বেটার সাথে জায়গা ভাইয়া গেছো, এই ধরনের কথাবার্তা পর্যন্ত আমাকে শুনতে হয়েছে। এরপরে আপনি বলেন, মিথ্যা কথা। আমি একদম পাবলিক ফিগার, মিথ্যা কথা। আমি কিভাবে পারবো ওই ও যে 1.5 বছর ধরে যায় না, তারও আরেকটা প্রমাণ শোনেন। আমাকে অপমান করা, আমার বাচ্চাকে অপমান করা। আমার বাচ্চা তো স্কুলে যায়, সবাই বলবে তোমার মা নাকি এরকম ভেঙে গেছিল, তখন আমার বাচ্চার কাছে কেমন লাগবে? কেন ওকে যখন রোস্টিং বোস্টিং করে তখন হচ্ছে আমার বাচ্চার অপমান হয় না? দেখতে চাই নাই। ভাই, ওইটা আছে ডিফারেন্ট ইনসিডেন্ট। এটা যে কোনো মানুষের লাইফে হতে পারে। হ্যাঁ। তাহলে সবকিছুই তো আনতে হবে। বাচ্চাকে তো চিনে তো ওইভাবেই। কয়েকবার বাহিরে দেখা করতে পারি, অতি পারলো না এই একটা বছরে, 1.5 বছরে আমাকে একটা বারের জন্য বাচ্চাকে আমার কাছে আয় না, বলতে যে না, ও পারবি না। তুমি তোমার বাচ্চাকে তুমি একটু আদর করো, তুমি একটু টাচ করো। ইরফানকে একটা মায়ের প্রয়োজন, তোমার ইরফানকে প্রয়োজন। বাচ্চা তো চাচ্ছে না আমার মায়ের প্রয়োজন, আমি কোত্থেকে আনবো রে বাবা? ভাইয়া একটা জিনিস আপনাকে মানতেই হবে, ও কেন বাচ্চা দেখতে যায় না। আমি আজ বাবা হলে, ওর জায়গায় হলে, আমি শুনবো আপনার কথা, বলেন কেন যায় না, আপনার লজিক কি? আমি যদি ওর জায়গায় থাকতাম, আমি গ্যারেজ না ডাস্টবিনের পাশে হলেও আমি বাচ্চা দেখতে যাইতাম। আমি এগ্রি করি আপনার সাথে পয়েন্টটা, এটা আমি মনীষাকেও বলতে চাচ্ছিলাম, কিন্তু 1.5 বছর কেন যায়নি আপনি এটা বলেন, আপনি কি লজিক দেখতে চাচ্ছেন? ও 1.5 বছর যায় নাই, ওর কাছে ইগো প্রবলেমের জন্য। আচ্ছা, ওর জাস্ট ইগো প্রবলেমের জন্য যায় নাই, তাছাড়া কিচ্ছু না। না মনীষা, এটা কিন্তু লজিক আপনার। সরি, ফোনটা কেটে গেছে, আমার মনে হয় ফোনটা ওকে আরেকবার দেওয়া দরকার। আচ্ছা, দেখি আমার ওই ফোনটা দাও। আমি আরেকটা এক্সাম্পল, না না ভাই, ওর সাথে আসুন। আরেকটা এক্সাম্পল ভাই, একটু wait করেন, ওর সাথে আসুন। আমাকে একটু সুযোগ দিয়ে। সাথে আসুন ভাই, একটু সময় আমি দিব আপনাকে, আমি আপনাকে সুযোগ দিব। কোনো কিছুই আমি একটু ফ্লেক্সিলোড করে নেই, সব কিছু আমাদের এখানে ব্যবস্থা আছে, টেনশনের কোনো কারণ নেই। মোবাইল রিচার্জ, আমাদের সবারই টাকা শেষ হয়ে যেতেছে আজকে।
আমি তো আপনাকে ভাইয়া বললামই, কালকের ওর ভিডিও দেখে আমার বাচ্চা নিজে বলতেছে যে না আমার না মা না একটা প্লিজ এমপি। ইনফর্মাল কথা বলেন না ভাই, ভাই প্লিজ বাচ্চার হয়ে কোনো কথা বলেন না, এটা খুব দুঃখজনক হবে। সত্য বললে আপনি যেটা দুঃখজনক, এখন আমি কি বাচ্চা তো বলবো নাই ভাইয়া? এখানে, আপনি কি এগুলো বলবো? বলেন না প্লিজ, বাচ্চার ওই যে আপনি বললেন যে কোলে নেওয়ার কথা, বাচ্চা না 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 বাচ্চা বললে আমি তো বানায় বলতেছি না। না আপনি আরেকটা কি যেন বলতে চাচ্ছিলেন। হ্যাঁ মনীষা লাইনে থাকেন। আমার প্রশ্ন ছিল, আপনি লাইনে আছেন মনীষা? জি ভাইয়া। হ্যাঁ, এটা কোনো যুক্তি হইতে পারে না মনীষা, 1.5 বছর আপনি পাবলিক ফিগার, পাবলিক ইমেজ, আপনার বাচ্চা আপনাকে যেখানে দেখতে থেকে আপনি ওই যে বলছেন ডাস্টবিনের পিছনে পয়সা না হলো, ভাইয়া না, বিল্ডিং এর মানুষ যে আমাকে অপমান করায় অসম্ভব। সেটা আমার বাচ্চাকেও শুনতে হবে। করুক। আমাকে সেটা আমাকেও প্রমাণ দিতে না, বলেন ভাই, এটা আমার আমি সিসিটিভি কোনোদিন ফুটেজ মানবো না। আছে। আপনাকে আমি নিজে বলেছি না। কেন বাচ্চা গ্যারেজের মধ্যে দেখা করতে যাবো? আমি গ্যারেজের মধ্যে দেখা করতে যাবো না। ওর বাবা মার সামনে, ওর সামনে আমি বাচ্চা দেখা কি করবো না, আশ্চর্য আমার বাচ্চার কথা। সাথে ওখানে দেখা। গ্যারেজ বিষয়ে আমার আমার প্রশ্ন বাচ্চার আছে। সাথে আমি জন্ম দিয়েছি, আমি পেটে ধরছি, আমি এই বাংলাদেশের মধ্যে থাইকা আমার যেখানে খুশি আমি সেখানে দেখা করতে যাবো। সেই ট্রাস্ট রাখে নাই। ও তো আশেপাশে সবসময় থাকে। আগে যেখানে সেখানে দেখা কিন্তু করতো, তার মনীষা, কাছে ছিল, কিন্তু মনীষা, তার আমি কাছে মনে থাকতো। করি এটা একটা আইনি প্রক্রিয়া, এবং আইনি প্রক্রিয়ার জায়গা থেকে আপনি ইমোশনাল জায়গা থেকে নিতে পারবেন না, এটা প্রথম কথা হচ্ছে এটা। আইন কখনো বলে নাই গ্যারেজে দেখা করতে। না ভাইয়া, না না না, আইন কখনো বলে নাই গ্যারেজে দেখা করতে, কোনোদিন বলবে না, কোনোদিন না। এটা আপনিও বলবেন না, আমিও বলবো না। শুধুমাত্র সে বলবে তার সিকিউরিটি সমস্যা, তার সবকিছুতে সমস্যা। হ্যাঁ, তাহলে থানাকে অবহিত করে থানায় দেখা করুক। থানাকে অবহিত করে থানায় দেখা করার ইনিশিয়েটিভ নেয় নাই কেন ভাইয়া? তখন ভাবিয়া খারাপ হয়ে গেছে। এটা আরো খারাপ হইতো, এটা আরো খারাপ হইতো। পার্কের কথা লেখা আছে জাপানিজ বাবা মায়ের কিন্তু কেসটা আমরা জানি, ওনারা ভাইয়া, থানায় পার্কের কথা লেখা আছে। থানাকে অবহিত করে কেন পার্কের ব্যবস্থা নেয় নাই? আর জাপান এত সহজ না, জাপান মোয়া না যে তাইলে আমার একটা মানুষ পাঠিয়ে দিলাম। না 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 জাপানি আচ্ছা হ্যাঁ সেটা এই সেন্টিমেন্ট ভাইয়া, এটা এইভাবে বলে হয় না। মনীষা শুনেন, ঈদের আগে আমি আপনার সাথে একমত ওই জায়গাটাতে। হ্যাঁ, বাচ্চাকে আপনি যেই লেভেলেই দেখতে পান না কেন, যেহেতু পরিস্থিতি এখন এরকম, আপনি ওইটার জন্য আপনি ডিসএগ্রি করেন, আপনার কষ্ট থাকতে পারে, কিন্তু বাচ্চাকে আপনার দেখা উচিত। এই 1.5 বছর আপনি ওর চোখের সামনে নাই, ওর ছোটবেলা ওকে ফোন দিয়ে খবর নিছে বাচ্চার? ভাইয়া জিজ্ঞেস করেন ফোন দিয়ে খবর নিছে কিনা। আমি 2 বছর আরো বেশি সময় আমি গেছি, আমি রেগুলার গেছি বাচ্চার কাছে গ্যারেজের মধ্যে দেখা না, যেই কয়দিন গেছে সেই কয়দিনের রেকর্ড এখানে আছে। এই কয়দিনের বাইরে সে যায়নি, এই কয়দিনের বাইরে ভাইয়া যায়নি। বাচ্চাকে দেখা করবে এটা কোনো Fine. যুক্তির মধ্যে পড়ে না। 10 মিনিটের বেশি আমাকে একটা সেকেন্ড আমাকে আপনাদের দেখতে দুজনের দেন না। যুক্তি আমি শুনলাম ভাই, আমি শুধু একটা জিনিস আপনাদের দুজনকে প্রশ্ন করতে চাই, প্লিজ আপনারা আর্গুমেন্টে যায়েন না। হ্যাঁ, এই বাচ্চাটা কি শিখতেছে? এই বাচ্চাটা এটা তো আপনার বাচ্চা, তাই না? এই বাচ্চাটা বাংলাদেশের এই মুহূর্তে আমাদের অনেকেরই, অনেক বাচ্চারই প্রতিচ্ছবি। আমাকে শুধু বলেন, এই বাচ্চাটা এখানে বসে, তার মা মাসে একদিন আসে, এই বাচ্চাটার মানসিক গ্রোথটা কি হচ্ছে? মানে আপনি জাস্ট একটা মানুষ হিসেবে বলেন তো। হ্যাঁ, আমি যদি মানুষ হিসেবে বলি, এই বাচ্চাটার ওই যে যেদিন ডিভোর্স হয়েছে না, সেদিন থেকেই কিন্তু তার প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখন ওইটার পরে আপনি সব ঘটনাকে বাদ দিয়ে এখন চিন্তা করতে বলেন, সেটা কখনোই আমি শুধরাতে পারবো না। কারো ক্ষমতা নাই শুধরানো। না আছে, হ্যাঁ, এইটা শুধরানোর ক্ষমতা আপনি নাই। করবেন না সেটা বলেন, আপনারা দুজনই করবেন না ইনফ্যাক্ট। কারণ যদি বলি এখানে ট্রাস্টের অনেক বড় একটা বিষয় আছে। আপনি প্রতিবার একটা করে অকারেন্স করে হ্যারাসমেন্টে ফেলে আপনি নষ্ট করবেন, আর আমি খালি উদারতা দেখাই যাব, বিষয়টা তো তা না। আপনি ঈদের আগে আমার কাছ থেকে আমাকে বলতেছে যে বাসার অ্যাড্রেসটা, ভাইয়া ভাই বলেন। হ্যাঁ আমি শুনতেছি, ফ্রেম ছাড়ো হ্যাঁ। ঈদের আগে আমাকে বলতেছে বাসার অ্যাড্রেসটা দাও, আমি ইরফানের জন্য একটা পার্সেল পাঠাবো। তো স্বাভাবিক আমি চিন্তা করছি তাহলে ঈদের জামা পাঠাবে। আমি কিন্তু ঠিকই ইরফানকে জানাই দিছি, তোমার মা কিন্তু তোমার জন্য একটা জামা পাঠাবে, পার্সেল পাঠাবে। আমি না করি নাই কোনো কিছু, যে ঠিক আছে ঈদের আগে আসবে। বাট যখনও আমার কাছ থেকে অ্যাড্রেসটা চাইছে, তখন কিন্তু আমি বুঝে গেছি যে এই অ্যাড্রেসটা চাইছে পরবর্তী কেসের ইয়ে করার জন্য, কারণ আমার বাসাটা চেঞ্জ করতে হয়েছে, ওই গলিরই মাথায় আসছি আমি। তো এটা বোঝা সত্ত্বেও আমি অ্যাড্রেস দিছি, কারণ হ্যাঁ মা চাইছে, আমি কেন দিব না? বাচ্চার জন্যই তো পাঠাবে, এবং বাচ্চাকেও জানাইছি। বাচ্চা যখন